ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে কিন্তু আমরা খবরের অন্তর তদন্ত পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করি এবং সব থেকে আগে নিখুঁতভাবে সব তথ্য কিন্তু সবার সামনে রাখি। তো যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে 11,765 যে বার্নিং ইস্যু যেটা রয়েছে, যেটা হট টপিক রয়েছে 11,765 প্যানেল, সেই প্যানেলে কারা সরাসরি কাউন্সিলিংয়ের সুযোগ পাবে। 11,765 প্যানেলে 3 রকমের প্রকারভেদের সম্ভাবনা রয়েছে। নাম না থাকলে কারা চাকরি পাবে না, নাম থাকলেও কারা চাকরি পাবে না, সে সম্পর্কে কিন্তু আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো 11,765 প্রকারভেদ বলতে 3 টাইপের প্যানেল কিন্তু আপাতত সুপ্রিম কোর্টে যে সমস্ত সাবমিশনগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে রাখা হয়েছে সেখানে 3টে বিষয় উঠে এসেছে। এক নম্বর হচ্ছে এম প্যানেল ক্যান্ডিডেট, অর্থাৎ যারা অ্যাবজর্ব হয়ে যাবে, যারা চাকরিটা পাবে, 5% ওয়েটিং লিস্ট বা 5% অ্যাডিশনাল প্যানেল। আর নাম্বার 3 হচ্ছে নট এম প্যানেল, অর্থাৎ যারা আনঅ্যাবজর্ব, অর্থাৎ যে সিটগুলো থেকে তারা উদ্বৃত্ত হিসেবে থাকবে, অর্থাৎ এম প্যানেল একটা, 5% অ্যাডিশনাল প্যানেল বা ওয়েটিং লিস্ট একটা, আর একটা হচ্ছে নট এম প্যানেল একটা। অর্থাৎ 3 টাইপের জিনিস কিন্তু এই প্যানেলে থাকবে এবং সে সম্পর্কে বিশদে কিন্তু আমরা আলোচনা করব। কারা কারা কাউন্সিলিংয়ের সুযোগ পাচ্ছে, কাদের অপেক্ষা করতে হবে এবং কাদের আশা অনেকটাই কিন্তু নেতিবাচক, অনেকে এখান থেকে আশা নাও করে যেতে পারে, কারা সেটা আমাদের দেখতে হবে। নাম্বার 1, কাদের চাকরি সুনিশ্চিত 11,765 প্যানেলে, সেটা হচ্ছে যাদের, যদি প্যানেলটা পরবর্তীতে ডিক্লেয়ার হয়, তো যাদের ক্ষেত্রে এম প্যানেল অর্থাৎ অ্যাবজর্ব যারা হয়ে যাবে, যাদেরকে মোটামুটি ওই ভ্যাকান্সির মধ্যেই যারা থাকবে তারা কিন্তু সরাসরি কাউন্সিলিংয়ের সুযোগ পাবে, অর্থাৎ তাদের চাকরি সুনিশ্চিত হয়ে গেল। অর্থাৎ 11,765 যারা এম প্যানেল বা অ্যাবজর্ব যারা হয়ে যাবে তারা কিন্তু ওই প্যানেলের সরাসরি তারা থেকে কিন্তু কাউন্সিলিং বা ফার্দার বাকি যে প্রসিডিওরগুলো থাকবে সেখানে কিন্তু তারা সরাসরি পার্টিসিপেট করবে এবং কিছুদিনের মধ্যে কিন্তু তারা সরাসরি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতার চাকরিতে কিন্তু নিযুক্ত হবেন। এবার চলে আসি নাম্বার 2, কাদের চাকরি 90% নিশ্চিত 11,765 প্যানেলে, সেটা কারা না। এক্ষেত্রে 90% একটা শতাংশ, এটা সম্ভাব্য শতাংশ, এর 19-20 হতেই পারে। তো যারা 5% অ্যাডিশনাল প্যানেলে যারা নাম থাকবে, অর্থাৎ 11,765 যে 5%গুলি যে 582 জন অপেক্ষামান তালিকা থাকবেন, অর্থাৎ অ্যাডিশনাল 5% প্যানেলে থাকবেন, তাদেরও কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা 90%। বিকজ অনেকে আছে যারা অন্য সার্ভিসে যোগদান করবে, অনেকে কাউন্সিলে পার্টিসিপেশন করবে না, অনেকে WBCS পেয়ে গেছে বা ভালো কোনো পদে পেয়ে গেছে, সেক্ষেত্রে এই প্যানেলে যাদের ওয়েটিং লিস্টে নাম থাকবে, যেহেতু ওয়েটিং লিস্ট এখনই দিচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা বলাই যায় যে এই ওয়েটিং লিস্টে যারা থাকবে তাদের কিন্তু চাকরি কিন্তু 90% কনফার্ম। অত ওয়েটিং লিস্টে থাকলে যে চাকরি হবে না এমনটা নয়, আপনাদের অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করতে যতদিন পর্যন্ত টোটাল প্যানেলটা জাস্ট কাউন্সিলিং হয়, টোটালটা আনফিল্ড বা যা যা হওয়ার সেগুলো যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু 5% ওয়েটিং প্যানেলে কিন্তু অপেক্ষা করতে হবে, তারপরে আপনাদের কিন্তু কাউন্সিলিং হবে। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কাদের এই 11,765 অনিশ্চিত যারা থাকবে। প্রথম কথা, একটু আগের যে ভিডিওটা তৈরি করেছিলাম সেক্ষেত্রে বলেছিলাম যে যারা ইন্টারভিউ দিচ্ছে হয়তো প্রত্যেকেরই নাম থাকতে পারে এই সম্ভাব্য প্যানেলে, কিন্তু সেক্ষেত্রে এম প্যানেল যেমন একটা অংশ হবে, নট এম প্যানেল আরেকটা অংশ হবে এবং তার সাথে 5% আমি একটু ডিসকাস করলাম। তো নট এম প্যানেল বা আনঅ্যাবজর্ব সিটে যারা বিলং করবে এই বা পার্টিকুলার রিক্রুটমেন্টের প্যানেলে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু যেটা বলার, অর্থাৎ আজকের যে অর্ডার পাস হয়েছে সেই অর্ডার মোতাবেক 2,108 জনের ভাগ্য কিন্তু কোথাও গিয়ে সুতোর উপর ঝুলে যাবে। কারণ কি বিষয়টা হচ্ছে যে আনফিল ভ্যাকান্সি, অর্থাৎ যে রিমেনিং যে পোস্ট 9533 আর 11,765 মাইনাস স্কুলের যে আনফিল সিট থেকে যাচ্ছে, সেই সিটে কিন্তু স্টে অর্ডার আছে, সেই সিটে কিন্তু এই মুহূর্তে নিয়োগ করতে পারবে না। কারণ এইটা নিয়োগ কিন্তু ওই যে শ্রাবণী নায়ক সামথিং সৌমেন পালের যে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু তার উপরে স্টে আছে এই রিমেনিং অংশটুকুর উপর, অর্থাৎ এই সিটটা ভ্যাকান্ট থাকবে উইদাউট ফার্দার অর্ডার অফ দ্য সুপ্রিম কোর্ট। তো সেক্ষেত্রে সেই সিটটা কিন্তু 2022-এর জন্য সুরক্ষিত এবং সংরক্ষিত। তো সেক্ষেত্রে যদি 2022 মামলায় জিতে যায় তাহলে কিন্তু আনঅ্যাবজর্ব যারা থাকছে তাদের আর কোনো আশা কিন্তু সেই অর্থে থাকবে না। যদি 2022 কোনো ক্রমে কিছু হয়, আমি জানি না এবার কী হবে, তো সেটা সুপ্রিম কোর্টের উপর বিচার্য বিষয়। 2022-এর পাল্লা যেহেতু ভারী, তো 2022 যেহেতু এই রিক্রুটমেন্টে অংশ নিচ্ছে, তো আনঅ্যাবজর্ব কিন্তু কোথাও গিয়ে সুতোর উপর ঝুলে গেল। এইটাই হচ্ছে আজকে সমস্ত ফান্ডা আমি ক্লিয়ার করে বললাম। আশা করি বিষয়টা প্রত্যেকের ভালো লাগবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি এইভাবে তোমরা সাবস্ক্রাইব বাড়িয়ে যাও, শেয়ার করো, কমেন্ট করো, তাহলে কিন্তু